আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা। দেখতে পাচ্ছেন কি রোদ, অনেক গরম। তো এই গরমে তো ওইভাবে ব্লগ করা হয় না। সেই সাথে তো আমনেরও পরীক্ষা থাকে, তারপরে তো আমনিকে স্কুলে নিয়ে যাওয়া আনা সব মিলিয়ে দেখা যাচ্ছে এখন আর ওইভাবে সময় পাই না। তো যতটুকু সময় পাই আপনাদের সাথে শেয়ার করি আমার রান্না বান্না যেদিন মনে চায়। খেলার জন্য বসে থেকে থেকে অনেক দেরি হয়ে গেছে, এখন রান্না শুরু করে দিব। এখানে গরুর মাংসের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর আমরা তো গরম মশলার গুঁড়ো খাই, তো গুঁড়ো দিব। তারপরে এখানে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিব। তো চুলায় উঠিয়ে দিচ্ছি, এটা হালকা একটু কষে নিলে তারপরে আলু দিয়ে দিব। উঠিয়ে দিলাম। মুরগির মাংসটা কেটে নিতে হবে, এখন মুরগির মাংসটা কেটে নিব। এখানে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন কষে উঠলে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিব, সেই সাথে আলুও দিব। আর মনে করছি যে আজকে একটু পোলাও রান্না করব। মাংস অনেক সুন্দর কষে উঠতেছে, এই যে লাল লাল হয়ে গেছে। কিন্তু এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, বাটা মশলা, সেই সাথে দিয়েছি পেঁয়াজ রসুন। তো এখন আমি গরম মশলা দিই নাই, গরম মশলা আর একটু পরে দিব। এখানে ব্রয়লার মুরগি রান্না করে নিচ্ছি, সেই জন্য বেশ অনেকটুকু তেল দিয়ে দিলাম। ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, বেশ ভালো মতো করে এটা ভেজে নিতে হবে। মরিচের গুঁড়া এখন দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া, লবণ তো এর আগেই দিয়েছি আমি। কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে মানে ভেঙে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, এইভাবে ভাজা ভাজা হতে থাকবে। তারপরে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিব। কয়েকটি রসুন কুচি। এইভাবে রান্না করলে একটু তেল বেশি দিতে হয়, যেন মানে ভাজা ভাজা হয়, তো পেঁয়াজটা যেন লেগে না ধরে, সেদিকে মানে মশলাপাতি লেগে যেন না ধরে, এই দিকে খেয়াল রাখতে হবে। এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে হালকা একটু ঝোল দিয়ে দিব, সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আর এদিকে আর একটু পানি দিয়েছি মাংস কষানোর জন্যে, মাংস কষে উঠুক। মাংস কষে উঠছে, এখন দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে নাড়াচাড়া করে আরও একটু ঝোল দিয়ে দিব, তখন মাংস হয়ে যাবে। আর এদিকে এই তো আমার মুরগির মাংসটা দেখেন কত সুন্দর কালার এসেছে। হালকা একটু ঢেকে দিয়েছি, ঢেকে দেওয়ার পরে এই তো দেখেন কত সুন্দর। এটা থেকে একটু ঝোলও উঠেছে, ঝোলগুলো তেলগুলো উপরে উঠে গেছে, সুন্দর। হয়ে গেছে আমার মুরগির বটি চচ্চড়ি। এখানে একটা কাঁচা কলা, দুইটা আলু, একটা ডিম। ডিম প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে, ডিম ভেজে, তারপরে এর মধ্যে কাঁচা কলা আর আলু দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, গরম মশলা সব কিছু দিয়ে দিচ্ছি। এখন এটা একটা কাবাবের মতো করে নিব। এখানে ভাজতেছি মাছ, আর ওখানে পানি গরম দেওয়া হচ্ছে। ওখানে পানি গরম দেওয়া হয়েছে পোলাওয়ের জন্য। মোটামুটি আমার রান্না শেষ, এখন শুধু ওই কাবাবটা ভাজবো আর মাছটা ভাজবো।
এখানে কাবাবগুলো বানিয়ে রেখেছি, ভিতরে একটু গরুর মাংস দিচ্ছি। সাদা ধবধবে পোলাও হয়ে গেছে সুন্দর। এখন নামিয়ে ফেলবো, পোলাও হয়ে গেছে। হয়ে গেছে আমার রান্না, কাবাব, মাছ ভাজি, ডিম, মুরগির মাংস, গরুর মাংস, সেই সাথে পোলাও। এখন আপনার ভাইয়া খেতে বসবে, সেই সাথে তো তাহরিনও বসবে খেতে। বাহ, শুক্রবার দিনে রাজকীয় ভোজ দেখতে পাচ্ছি। নামাজ শেষ করে আসলাম, সামনে দেখছি সুস্বাদু সব খাবার। উম্মেহানি খেতে বসো, তো আর আমি খেতে বসবো। তাহরিনেরও স্কুল ছুটি, সবাই মিলেই খাবো আজকে শুক্রবার। নামাজ শেষ করে মাত্রই আসলাম। আজ তো একদম শাহী খাবার দেখতে পাচ্ছি বাসায়। পোলাও রান্না হয়েছে, এটা চিকেন, সাথে ফিশ ফ্রাই, বিফ কারি, আলু দিয়ে করেছে, আর আছে কাটলেট, সঙ্গে আন্ডা। মেহানি প্লেট দাও। কি দিব? ফিশ ফ্রাই? কি চিকেন? এখন দিতেই থাকো কেন? আনতেছে এটা কিসের কাটলেট? মাংস। কিসের মাংস? লেবু দিয়ে ভালো করে চিপে মেখে খাবো। প্রচন্ড গরম, এর ভিতরে পোলাও খেতে হবে আজকে। বিসমিল্লাহ। মাংসের না, আলুর কাটলেট। ভিতরে ম্যাজিকও আছে, দেখো ভিতরে ম্যাজিক আছে না? খাই নাই তো। কি ম্যাজিক? ডিম না, মাংস আছে, মাংসের কিমা। এই যে মাংসের কিমা পেয়েছি, এই যে মাংস। কাটলেটটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে, তাই না বাবা? এই দেখো, অনেক মজা কাটলেট। ইয়েস, অনেক ইয়াম্মি, টেস্টি। অনেক কিছু আছে, আলু, ডিম, কাঁচা কলা, মাংস। ও তাই? অনেক উপাদান, মজা হয়েছে অনেক। আলহামদুলিল্লাহ, মজা হয়েছে। এটাই আজকে কিন্তু আমি বাজার করি নাই, বাজার না করে এরকম শাহী ভোজ, তাহলে তো বাজার ছাড়াই প্রতিদিন খেতে বসবো। মাছ খাই, এটা সম্ভবত বাটা মাছ। বাটা মাছ ফ্রাই হয়েছে, মুচমুচো করে ফ্রাই করেছে। বাটা মাছের ফ্রাই খেতে অনেক মজা। তুমি মাছ নিবা একটা? বেশ কুড়মুড়ে মুচমুচে হয়েছে। আহারে কি কষ্ট। তরকারি হয় চিকেনের ওপরে তরকারি। আমরা খাবো এখন চিকেন। চিকেনের এটা পেঁয়াজ দিয়ে একদম ঘন করে কষা করেছে। তোয়াকে দেই রান, তাছাড়াও রান দেই। ওর তো খাওয়াই শেষ। আমরা খাইতে পারতেছি না। চিকেনটা মনে হয় সবার আগে রান্না হয়েছে। চিকেনটায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব।
চলে আসছে। রান্নাটা চমৎকার দেখা যাচ্ছে, একদম মাখা মাখা ঝোল। চিকেনটাও ভালো হয়েছে। পেঁয়াজ রসুন দিয়ে কুচি কুচি করে পেঁয়াজ রসুন দিয়ে একদম ঘন করে রান্না, বেশ মজা।